الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم علي بن رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وصفدت الشياطين رواه البخاري ومسلم إلى آخر الحديث. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ثبت عند الموت لا إله إلا الله واجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন সাপ্তাহিক ঈদের দিনে আমরা দুনিয়াকে হাজারো রকম ঝামেলায় উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে খুতবায় অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, সকল বলে আলহামদুলিল্লাহ। আবারও প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদের হাজারো মানুষের হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আগেভাগে আসার সৌভাগ্য দিয়েছেন। এই জন্য আবার সেই মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, সকল বলি আলহামদুলিল্লাহ। মাত্র মানুষ অল্প কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজটা শোনা যাচ্ছে। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আহমদ মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ছিল জুমার দিন মুসলিমদেরকে নিয়ে ইসলামের মৌলিক বিষয়গুলি এক একটা বিষয় সম্পর্কে অবগতি করা, জানার প্রশিক্ষণ দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের নিয়ম। আমি ইসলামের একটা গুরুত্বপূর্ণ মৌলিক ব্যাপার রমজান মাসের সিয়াম, এই ব্যাপারে পূর্ণ আলোচনা করেছি। আজকে যে ব্যাপারে ফোকাস করতে চাই সেটা হচ্ছে ইতিকাফ এবং সাদকাতুল ফিতর। আল্লাহ যদি তাওফিক দিয়ে থাকেন তার উক্ত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আজকে আমরা নতুন করে শুরু করতে চাই। দুইটা অনুরোধ। একটা অনুরোধ হচ্ছে 30 মিনিট ঘুমাবেন না। দুই নম্বর অনুরোধ, ঘুমাচ্ছেন না ঠিকই, মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন, এটা করবেন না। কারণ ব্যক্তিগতভাবে একজন সায়েন্স স্টুডেন্ট ছিলাম এটা পর্যন্ত। বিজ্ঞান ম্যাক্সওয়েল ওনারা বলেছেন যে যদি কোনো মানুষ একই সাথে পড়ে, শুরু পড়ে এক্সারসাইজ করছে, এরপরে ছেড়ে দিয়েছে, পরবর্তীতে মনে রাখতে পারে 10%। মানুষ যদি একই সাথে একটা জিনিস দেখে আর শোনে, দুইটা কাজ করে, দুইটা এক জায়গায় কাজে লাগাচ্ছে। মুখ দিয়ে পড়তেছে, কান দিয়ে শুনতেছে, পরবর্তীতে মানুষ মনে রাখতে পারে 50%। আপনি এখান থেকে যদি আপনি মাথা নিচের দিকে বসে বসে শুনতেছেন, ঠিকই শুনতেছেন, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পর একটা ঘুম আসবে, এটা স্বাভাবিক। আচ্ছা বলো তো, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ